ধরেছে? হ্যাঁ ধরছে, ঘুরছে ওদের। চ বাবা। হাই গাইস, আমি মৌমিতা, চিয়ার্স অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হলো রবিবার আর দুপুরবেলায় খেতে উঠতে উঠতে প্রায় 3টে বেজে যায়। আর আমাদের বেরোনোর কথা হচ্ছে 4:30, মানে 4:35 বালি থেকে ট্রেন আছে। তো ট্রেনে করে দাদা, সন্তুদা, দেবশ্রীদি, দাদা আবার সন্তুদা, দেবশ্রীদি, শিমুই, সুমন ওখান থেকে আসছে। আর আমরা বরানগর থেকে ট্রেন ধরবো। রাজদীপ টিকিট কেটে নিয়েছে। তো আজকে হচ্ছে সুমনের বার্থডে সেলিব্রেশন। দেবশ্রীদি সত্যিকার বিয়ে কাটিয়ে উঠতে না উঠতে সুমনের বার্থডে ছিল 21শে নভেম্বর। তো অষ্টমঙ্গলা না হলে তো দাদারা বেরোতে পারবে না, সেই কারণে অষ্টমঙ্গলা কালকে ওরা শনিবার দিন কালকে ওরা এসছে। আর আজকে অষ্টমঙ্গলা হয়েও গেছে, আজকে পুরোপুরি একদম 8 দিন হলো। তো সেই কারণে তো 21 তারিখ বেরোতে পারিনি, সেই কারণে সুমনের বার্থডেটা আজকে সেলিব্রেট করা হবে। তো ওরা ট্রেনে করে আসছে আর আমরা এখন বড়নগরে ওয়েট করবো। এখান থেকে আমরা ট্রেন ধরে যাব শিয়ালদা। তো কোনো মতে তাড়াহুড়ো করে রেডি হয়েছে, এখনও ট্রেন আসতে টাইম আছে, তো ভাবলাম একটু বকবক করে নিই। কোনো মতে তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আর আমি আজকে রাজদীপের শার্ট পরেছি, ওর একটা পার্টি শার্ট পরেছি, এর আগে পরেছিল। এটা সেই আমার দিদির বিয়েতে পরেছিল, মানে 6 বছর পুরনো, তাই তো 6 বছর পুরনো শার্ট পরেছি, পরেই না ছিল। তো কোনোরকম পরেছি এটা আমি। অ্যাকচুয়ালি আমার যা যা টপ আছে সব কটাই না বেশিরভাগটাই ক্রপ টপ। আর সেই অনেক দিন আগে কেনা, মানে আগের বছর পুজোয়, তারপর মেঘালয়ের টাইমে। তো কোনোটাই আর পরতে পারছি না, কারণ অনেক হেলদি হয়ে গেছি, কোনো টপই আর ফিট হচ্ছে না ঠিকভাবে। তো আবার ডায়েট শুরু করব, রোগা হবো, তবে গিয়ে টপ পরতে পারবো। সেই কারণে ভাবলাম রাজদীপেরই একটা পার্টি শার্ট পরে নিই, কারণ কুর্তি তো সবসময় যেখানেই যাচ্ছি না কেন কুর্তিই পরছি, সবার জন্মদিনেই কুর্তিই পরে যাচ্ছি। তাই আর আজকে যে জায়গায় যাচ্ছি একটু ওয়েস্টার্ন কিছু না পরলে ঠিক ওই জায়গার সাথে মানানসই হবে না। সেই কারণে ভাবলাম যে না, পার্টি শার্টটাই পরে নিই, যেমনই লাগছে না কেন। পুরো ভূতের মতন লাগছে আজকে দেখতে আমাকে। রাজদীপকে আজকে দেখতে ভালো লাগছে একদম। পুরোনো গেঞ্জি হলো, শার্টটা নতুন, সেই কাকিমা পুজোর সময় ওকে কিনে দিয়েছিল ম্যাচিং করে, মানে দুটো সেট। তো আজকেই ও প্রথম পরলো নতুন, মানে দুটো একসাথে। তো যাই হোক, যেমনই লাগছে লাগুক, আর কিছু করার নেই, বার্থডেটা এনজয় করি। এখানেই দাঁড়াবে। তারা কই ভেতরে? হ্যাঁ দেখেছি আমি। কেন জায়গা নেই নাকি? সন্তুদা, দেবশ্রীদি, আমি বা রাজদীপ কারোর একবারের জন্য মনে পড়লো না যে গিফটটা আনতে হবে। ট্রেনে উঠে মনে পড়ছে হাতটা খালি কেন, মা যা গিফটটাই ভুলে গেছি। আর সেই নিয়ে এখন হাসাহাসি চলছে। আমরা 4জন মিলে সুমনকে গিফটটা দেবো, তো শিমুইকেও জানানো হয়নি সেটা, নাহলে ওর যদি মনে থাকতো একবার অন্তত মনে করাতে পারতো। ওরা তো ট্রেনে আগে উঠেছিল, ওরাও যদি একবার মনে করতো আমরা মানে গিফটটা বাড়ির থেকে বেরোনোর সময় নিয়ে বেরোতাম। তো কি করা যাবে, পরে দিয়ে দেবো আর কি। জন্মদিনের দিন কোথায় গিফটটা দেবো হাতে? আমরা ট্রেনে করে শিয়ালদা নেমেছি, আর শিয়ালদা থেকে তপসিয়া যাওয়ার জন্য অটোতে উঠেছি। আর দেবশ্রী দিয়ে আজকে সন্তুদার কোলে বসে যাচ্ছে। সুমন আজকে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে এসেছে তপসিয়া দেশি লেনে। আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। আর এখানে কিন্তু রুফটপও আছে। এখানে আমি প্রথমবার এলাম, বেশ ফ্যান্সি রেস্টুরেন্টটা, খুব সুন্দর, একটু ডিস্কো ডিস্কো একটা ভাইবস আছে। তো এখানে এসে জানতে পারলাম যে অলরেডি নাকি যে রুফটপটা আছে সেটা বুকড আছে কিছু অনুষ্ঠানের জন্য। তো সেই কারণে আমরা রুফটপে বসতে পারবো না। আর একদিক থেকে ভালোই হয়েছে, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো সেই কারণে ভেতরে বসাটাই বেটার। আর ভিউটা ভীষণ সুন্দর, এখান থেকে বাইরের ভিউটা দেখতে খুবই ভালো লাগছে। যদি দিনের বেলা হতো দেখতে কিন্তু আরও ভালো লাগতো, সব কিছু একদম পরিষ্কারভাবে দেখা যেত। আর জায়গাটাও কিন্তু বেশ বড় আছে, ভালো লাগলো আমার জায়গাটা, বেশ একটু ফ্যান্সি ফ্যান্সি ব্যাপার আছে। সবার বার্থডেতেই প্রায় একই ধরনের রেস্টুরেন্টে যাওয়া হয়েছে, তাই মাঝের মধ্যে একটু অন্য ধরনের রেস্টুরেন্টে আসতে কিন্তু বেশ ভালোই লাগে।
আর এখানে আবার নাকি কোনো মেনু কার্ড নেই, এখানে স্ক্যানার আছে, তো বললো স্ক্যান করে মেনুটা দেখে নিতে। আর রাজদীপ রুফটপে গেছিলো ওয়াশরুমে, রুফটপেই ওয়াশরুমটা আছে এনাদের, তো সেই কারণে ও রুফটপের একটু ভিডিও করে এনেছে যাতে আমি একটু তোমাদের দেখাতে পারি যে রুফটপটা কেমন লাগছে। বেশ সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে, যেহেতু আগে থেকেই বুক করা। আর এইখানে কিন্তু মকটেল টাইপেরও একটা কাউন্টার আছে। এই যে আমাদের স্টার্টার দিয়ে গেছে, স্টার্টারে অর্ডার করা হয়েছে চিলি চিকেন, এক্স্যাক্ট নামটা আমার মনে পড়ছে না। আর কি সুন্দর ডেকোরেট করে দিয়েছে দেখেছে, সস দিয়ে একটু টস করা আছে, খুব ভালো লাগছে খেতে। আর সিমুই সুমন এর আগেও দেশিলেনের অন্য একটা আউটলেটে গেছিলো, তো সেখানে নাকি ওদের এই চিপসটা খুব ভালো লেগেছিলো। আর চিপসটা সত্যিই খুব ভালো খেতে, একদম চটপাটা, তাই সিমুই আবার এটা অর্ডার করলো। আর মেন কোর্সের জন্য আমরা অর্ডার করেছি চিকেন বিরিয়ানি, সন্তুদা দেবশ্রীদি অর্ডার করেছে নুডলস। সুমনের যেহেতু বার্থডের দিনও অলরেডি কেক কেটেছিল, সেই কারণে আজকে আর কেক কাটা হলো না। আর সন্তুদা তো নতুন বিয়ে করে বউকে নিয়ে এখন খুব খুশি, আনন্দ আর যেন ধরছেই না, দেবশ্রীদিকে বসিয়ে বসিয়ে নাচাচ্ছে। আর আমরা একটু দূরের লোকেশন ঠিক করেছি বলে অনেকটা তাড়াতাড়ি বাড়ির থেকে বেরিয়েছি, যাতে আমরা ঠিক সময় মতো বাড়ি আবার পৌঁছেও যেতে পারি। তো এখনও তো 10টা বাজে, অনেকটাই প্রায় সময় আছে, তো আমরা একদম টাইমেই বেরিয়ে গেছি। সেই কারণে একটা গাড়ি বুক করে নেওয়া হলো, গাড়িটা পরপর সবাইকে নামাতে নামাতে যাবে। তো সবার প্রথম আমার বাড়ির সামনে লোকেশন দেওয়া হয়েছে, তাই আমি নেমে গেলাম, এরপরে রাজদীপ নামবে, আর তারপর ধীরে ধীরে গাড়িটা বালির দিকে যাবে আর সবাইকে এক এক করে নামিয়ে দিয়ে চলে যাবে। ভিডিওটা সেদিন থেকে আজকে অবধি কন্টিনিউ করছি, মানে আজকে হচ্ছে শনিবার, মানে এক সপ্তাহ মাথায় আবার ভিডিওটা বানাচ্ছি। সুমনকে গিফটটা এখন অবধি দিতে যাওয়া হয়নি, আজকে যেহেতু রাজদীপের তাড়াতাড়ি ছুটি হয়েছে, মানে শনিবার যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়, তো এখন বেরোবো। আরও আগে বেরোনোর কথা ছিল, বাট আজকে রাজদীপই লেট করেছে, সে যাই হোক। সুমনের জন্য এই জ্যাকেটটা কেনা হয়েছে, তো আজকে যদি না দিতে চাই, যদি ওর ছোট বা বড় কিছু একটা হয়, তো তাহলে চেঞ্জ করতে পারবে না, 15 দিন মতন মনে হয় টাইম আছে। তো এটা কিনেছি, এটা আমরা 4 জন মিলে দিচ্ছি, দেবশ্রীদি, সন্তুদা, আমি আর রাজদীপ, এটা আর একটা পারফিউম। তো দেবশ্রীদি তো সেদিন গিফট নিয়ে যেতে ভুলে গেছিলো, তো সেদিনই রাতে আবার ওকে দিয়ে দিয়েছে বাড়ি ফেরার সময়। তো এইটা বাকি আছে, তো এটা আমি আর রাজদীপ এখন দিতে যাবো। সুমন আসতে পারবে না, তো শিমুয়ের হাতে গিয়ে এটা আমরা দিয়ে আসবো। তো চলো এখন ঝটপট বেরোনো যাক। আজকে আবার জানো তো ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, আর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এবার ঠান্ডাটা ভালো মতন পড়বে। যদিও জ্যাকেট পরে আছি, সেই কারণে এই মিষ্টি হাওয়াটা অনুভব করতে পারছি, না হলে ঠান্ডায় একেবারে জমে যেতাম। এমনি চশমা তো না, পাওয়ার আছে -0.25। তোর আবার পাওয়ারও আছে? হ্যাঁ আছে। দাঁড়া, বা হাতে দেবো না, একটু ফোনটা ধর। আরে ও, তা ধরে তো মানুষ করাবে, কি আসবে? তোকে বলেছিলাম মনে করাতিস না, আবার ব্যাগ নিয়ে চলে যেতাম। আমার মনে করাবো কেন, তোর তো মনে ছিল, ওই জন্যই তো একবার করবি। আরে এই জামাগুলো, এটা ও আচ্ছা, আমি ভুলে গেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই হিট করে দিও, যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে।